এই নির্জন জঙ্গলে একা একা ভালো লাগে না। যদি একটি মনের মতো বন্ধু পেতাম তাহলে না কিছুদিন ভালো যেত। ওই তো দেখছি একটি শিয়াল আছে, দেখি শিয়ালের সাথে বন্ধুত্ব করা যায়নি। শিয়াল ভাই, শিয়াল ভাই। কিরে টুনি, তুই এই নির্জন জঙ্গলে একা একা কি করস? এই জঙ্গলে এক হিংস্র প্রাণী থাকে, যে কোনো টাইমে তোকে খেয়ে ফেলতে পারে। তার চেয়ে ভালো তুই এখান থেকে চলে যা। শিয়াল ভাই, শিয়াল ভাই, তুমি কি আমার সাথে বন্ধু হবে? তাছাড়াও আমি এই জঙ্গলে একা। তাছাড়া জঙ্গলে আমি কিছুই চিনি না। তুমি যদি বন্ধু হয়ে আমাকে জঙ্গলটা ঘুরে দেখাতে তাহলে নয় আমি খুশি হতাম। কারণ আমি একলা কোন জায়গায় থাকবো, আমার তো অনেক জায়গায় ভয় লাগে। তাই আমি এই জঙ্গলে এসেছি, তুমি একটু বন্ধু হবে? তাই শিয়াল এখান থেকে চলে যায়। তাই টুনি মন খারাপ করে বসেছিল। আচ্ছা টুনি, তোর কথা মেনে নিলাম। আজ থেকে তুই আর আমি বন্ধুত্ব। কখনো বেমানি করিস না, তাহলে কিন্তু বেমানির ফল অনেক খারাপ হবে। দেখো শিয়াল ভাই, তোমার সাথে কখনোই বেমানি করব না, তুমি আমাকে বিশ্বাস করো। শিয়াল চলে যাওয়ার পর তাই টুনি খাবার সংগ্রহ করতে বেরিয়ে যায়। তাই টুনি খুবই ভয় ছিল, যদি তার ডিম যদি আবার কেউ খেয়ে ফেলে। টুনি যাওয়ার পর কিছুক্ষণ পরই একটি অজাকার সাপ আসে। আরে বাবা, কত দেখছি দুটি ডিম, কেউ তো আশেপাশে নাই। যাই যাই, ডিম দুটি গিয়ে খেয়ে ফেলে। তাই নাগিন সাপ টুনির ডিম দুটি খেতে চলে যায়, আর দেখছে আশেপাশে কেউ আছে কিনা। খাওয়া দাওয়া শেষ হলে চলে যায়। তাই টুনি খাবার সংগ্রহ করে খুশির আনন্দে নাচতে নাচতে চলে আসে। এসে দেখে তার ডিম দুটি তার আর বাসায় নেই। তাই টুনি অনেক চিন্তায় পড়ে যায়। তাই টুনি আশেপাশে তার ডিম না দেখতে পেয়ে কাঁদতে থাকে। আর এই শিয়াল এসে টুনিকে জিজ্ঞাসা করে, আরে টুনি, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন বলতো? কিছু হয়েছে নাকি? একটু বল আমাকে শুনি। কি আর বলবো শিয়াল ভাই, ডিম দুটি ধুয়ে আমি খাবার সংগ্রহ করতে চলে গেছিলাম। ফিরে এসে দেখি আমার ডিম দুটি আর আমার নাই। এই নির্জন জঙ্গলে কেই আসতে পারে, একমাত্র আসলে ওই নাগিন সাপটাই আসতে পারে। ওই অথবা তোর ডিমটি খেয়ে ফেলেছে। চল তো টুনি, গিয়ে ওকে দেখি গিয়া। আরই নাগিনের কাছে শিয়াল আর টুনি চলে আসে। কি রে নাগিন, তুই টুনির ডিমটা খেয়েছিস কেন বলতো? তোকে আজকে চরম শিক্ষা দেব। তুই কেন আমার বন্ধু টুনির ডিমটি খেয়ে ফেলেছস? দেখো শিয়াল ভাই, আমি জানতাম না ওটা টুনির বাসা ছিল। দেখো টুনি, আমাকে মাফ করে দাও, আমি তোমার ডিম ভুলে খেয়ে ফেলেছি। শিয়াল ভাই, এবারের মতো আমাকে মাফ করে দাও। বন্ধুরা, গল্প এই পর্যন্তই শেষ। নতুন গল্প পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।